মক্কার মহিলারাও তাদের বাচ্চাদেরকে পয়সার বিনিময়ে গ্রামের মহিলাদের কাছে দিয়া দিতেন, দুধ পান করাইতেন, লালন পালন করতেন। আরবের সেই প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদকে কুলে নিয়া মা আমিনা মক্কার বাজারে তিনি দাঁড়াইছেন। মক্কার বাজারে উনি দাঁড়াইছেন। অন্যান্য মহিলারা যেইভাবে বাজারের মাঝামাঝি দাঁড়াইছেন, মা আমিনা বাজারের এক কোনায় দাঁড়াইছেন। এক সাইডে গিয়া শিশু মুহাম্মদকে কুলে নিয়ে দাঁড়াইছেন, কারণ অন্যান্য মহিলা আর নবীর মা বেশ কম আছে না, যে কেউ বাজারও গিয়া ঠেললে বেড়ান ফেলতে পারে না, বেড়ানটা সাইড করে বাজারও গিয়ে আটতে পারে না, যে কোনো মহিলায় পারতো না। বড় লোকের মহিলা লাগবো, ঠিক না? ঠিক চাকরিজীবী বেটেন লাগবো, যে কোনো মহিলা গিয়ে পুরুষের ঠেললে সাইড করতে পারতো না। নবীর মা ইচ্ছা করলে উনি বাজারের মাঝখানে যাবেন না, বাজারের সাইডে গিয়ে দাঁড়াইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কুলে আছেন। কবিলায়ে বনু সাআদ থেকে একটা কাফেলা আইছে, বাচ্চা নিবেন। এই কাফেলারই একজন সদস্য ছিলেন হালিমাতুস সাদিয়া। উনি যেই মাত্র বাজারে ঢুকতেছেন, হালিমাতুস সাদিয়ার চোখের মধ্যে বাইসা উঠছে। কি বাইসা উঠছে? উনি তাকায়া দেখেন বাজারের কোনায় পূর্ণিমার চাঁদ দেখা যায়। দেখাইছেন কে? আল্লাহ। তো উনারে কেন দেখাইলেন? আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দুস্ত। এই দুস্তরে সব মহিলার কুলে দিবেন না, সব মহিলার কুলে দিবেন না। মহিলা মহিলা বেশ কম আছে না? কোনো মহিলা আছে দেখবেন বাচ্চায় খানা খায় না, এই জন্য প্লেটটা লইয়া এই রুম থেকে হে রুম যায়, বাবা খায় না, এই রুম থেকে হে রুম যায়, হে রুম থেকে, এরপরেও খাওয়াইব তুলা। আর কোনো মহিলা আছে খাইলে কানলে তোর বাপেরে খাওয়াইবে না, এমনও আছে। রসুলের কোন আছে না? নাই। ফিটের ভাতারে এক কিল দিয়া বয়াত হইব। সব মহিলার মেজাজ কিন্তু সমান না। হালিমাতুস সাদিয়া, হালিমা শব্দের অর্থ হইল সহনশীলা নারী। হালিমা এমন একজন নারী, সহনশীলা নারী, ঠান্ডা মেজাজের ধৈর্যশীলা নারী, সহনশীলা নারীকেই আল্লাহ নির্বাচন করছেন। তার কোলেই আল্লাহর হাবিবকে উঠাইবেন। সারাদিন বাজার ঘুরলো, শিশু গ্রহণ করলো অন্যরা। সন্ধ্যার আগ মুহূর্তে বাজার ভাঙ্গার সময় হয়ে গেছে। স্বামীর কাছে দরখাস্ত করেন, স্বামী হে, সবাই তো শিশু নিলেন, আমি তো নিলাম না, যদি গো অনুমতি দেন। এই যে বাজারের কোনায় দাঁড়ায় রয়েছে একজন মহিলা, কুলে শিশু সন্তান, ইয়েতিম শিশু, আমি তারে কুলে উঠায় নি। স্বামী অনুমতি দিয়ে দিলেন, শিশুকেও কুলে উঠায় নিলেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাকে গিয়ে কুলে উঠাইলেন। মা আমিনার হাত ধরে বলেন, আমিনা, তুমি যা পারো আমারে দিও, কোনো দাবি নাই। কেন জানি গো, তোমার শিশুর দিকে তাকায়া আমি হালিমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা করছেন কে? হালিমাতুস সাদিয়ার কুলে উঠাইলেন। স্বামী স্ত্রী দুজন আসার সময় যেই উটের উপরে উঠলেন, সেই উটের উপরেই সোয়ার হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, উট তো সামনের দিকে কদম বাড়ায় না, উট সামনের দিকে কদম বাড়ায় না। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন।
স্বামীও আশ্চর্য হয়ে গেলেন, সামনের দিকে যায় না। তার কারণ কি? হালিমা তুমি আবার একটু সামনে বসো দেখি। সাইড পাল্টাইছে, আগে হালিমা ছিল পিছনে, এখন হালিমা দিয়েছেন সামনে। হালিমা তো সাদিয়া আমার আপনার পয়গম্বরকে কুলে নিয়ে এবার সামনে বসছে। এখন দি উট এমন গতিতে চলতেছে, পুরা কাফেলারে পিছনে ফেলায় দিছে। ঐতিহাসিকগণ এখানে একটা তত্ত্ব দিলেন। কি তত্ত্ব? হালিমার কুলে, হালিমার সামনে আমার আপনার পয়গম্বর বসছে। এই জন্য উটের গতি বেড়ে গেছে, দুর্বল উট সবল হয়ে গেছে। রে হাবিবের উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে তোমাদের সামনে রাখতে পারো, জীবন চলার পথে নবীজির আদর্শকে যদি সামনে রাখো, তোমার জীবনের চলার গতি দুর্বলতা কাটায়া বাড়িয়া যাইব। তোমার জীবনের চলার গতি উন্নত হবে, তুমি দুর্বল থাকলে সবল হইবা। নবীর আদর্শকে সামনে রাখলে তুমি সফল। কিন্তু সমস্যাটা হলো, নবীর আদর্শ আমরা এক জায়গায় রাখছি, আমরা আরেক জায়গায় থাকি। আমাদের বাড়ি ঘরে ঢুকলে কেউ বলতেই পারবে না এটা কোন ধরনের পরিবার, মুসলমানের পরিবার নাকি বিধর্মীদের পরিবার, বলার কোনো ভাব নাই।